নমস্কার দর্শক বন্ধু, আমি দশভুজামা ব্লগস আবারও চলে এসেছি তোমাদের সামনে তোমাদের উপকারের ভিডিও নিয়ে। তোমাদের প্রত্যেকের সুখ শান্তি এবং সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি। আজকে আমার টপিকটা দেখে বুঝেই গেছো আমি কি ভিডিও নিয়ে আসতে চলেছি। আজকে আমার ব্লগটা হলো অক্ষয় তৃতীয়া। এই অক্ষয় তৃতীয়া প্রত্যেকেই জানো, তৃতীয়া আসন্ন আগামী 10ই মে 27শে বৈশাখ শুক্রবার সম্পন্ন হবে এবছর অক্ষয় তৃতীয়া। অধীর আগ্রহে এই বছর এই দিনটার জন্য আমরা অপেক্ষা করে থাকি। শুধুমাত্র বৈশাখ মাস নয়, বছরের অন্যতম এক শ্রেষ্ঠ দিন হিসাবেও এই অক্ষয় তৃতীয়া দিনটিকে গণ্য করা হয়, যে কারণে বিভিন্ন প্রকার শুভ মাঙ্গলিক এই কাজগুলো এই দিনেই মানুষ করে থাকে। অক্ষয় নামের মধ্যেই রয়েছে এই দিনটির মাহাত্ম্য। অক্ষয় শব্দের অর্থ যার কোনো ক্ষয় নেই, লয় নেই, বিনাশ নেই। অর্থাৎ এই দিনে যে কাজটাই করো না কেন তার ফল সারা জীবন ভোগ করতে হবে, সেটা ভালো হোক বা খারাপ হোক। তাই এই ভিডিওর মাধ্যমে সমস্তটা বলবো। এই বছর 1431 বঙ্গাব্দ 2024 সালে কবে এবং কখন এই অক্ষয় তৃতীয়াটা পড়েছে, অক্ষয় তৃতীয়ার দিন কি করা উচিত এবং কি করা উচিত নয়, কোনো পূজা বা শুভ মাঙ্গলিক যদি কোনো কাজ করা হয় তাহলে কি করে করবেন, এবং সবার শেষে এই দিনটাকে এত গুরুত্বপূর্ণ কেন বলা হচ্ছে এবং এর এত মাহাত্ম্যপূর্ণই বা কেন এই দিনটি। তাহলে প্রথমেই বলবো, যদি প্রত্যেকের ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, এবং যদি ভালো লাগে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করো। মহাভারতের তত্ত্ব অনুযায়ী দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের সুদামা নামে এক দরিদ্র ব্রাহ্মণ ছিলেন। সুদামা একদিন ভুলবশত শ্রীকৃষ্ণের সমস্ত খাবার খেয়ে ফেলেছিলেন। তারপর শ্রীকৃষ্ণকে খাবার দিতে এক মুঠো চাল নিয়ে তার ঘরে আসেন। তাকে খাওয়ানোর জন্য বন্ধু সুদামার এই আচরণ মুগ্ধ করেছিল শ্রীকৃষ্ণকে, এবং শ্রীকৃষ্ণের আশীর্বাদে সুদামার সমস্ত দারিদ্র ঘুচে গিয়েছিল। এবং বলা হয় সেই দিন ছিল বৈশাখ মাসের শুক্লপক্ষে অক্ষয় তৃতীয়ার দিন, অর্থাৎ এই দিনটি। অন্যদিকে মহাভারতে আরো একটি তথ্যে উল্লেখ আছে যে কৌরবদের পাশা খেলায় যখন হেরে যায় তখন 12 বছরের জন্য বনবাস এবং এক বছর অজ্ঞাতবাস হতে হয়েছিল। এবং কৌরবদের চক্রান্তে মুনি দুর্বাসা তার শিষ্যদের নিয়ে পাণ্ডবদের আশ্রয় গ্রহণ করতে যান। সেই সময় কোনো অন্ন ছিল না পাণ্ডবদের গৃহে। ক্ষুধার্ত মুনি দুর্বাসা অভিশাপ দেবে বলে পাণ্ডব এবং দ্রৌপদী ভয়ে কাঁপছে। ঠিক সেই সময় শ্রীকৃষ্ণ এসে হাজির। তখন তিনি এসে দেখেন হাঁড়ির তলায় একটি চালের দানা, সেটাই শ্রীকৃষ্ণ খেয়ে ফেলে এবং অবাক কাণ্ড। তারপরেই দুর্বাসা মুনি এবং শিষ্যদের পেট ভরে যায়। এই পাণ্ডবদের রক্ষা করেছিল ভগবান শ্রীকৃষ্ণ এই অক্ষয় তৃতীয়ার দিনেই। এই অক্ষয় তৃতীয়ার দিন বেদব্যাস এবং গণেশজি মহাভারতের রচনার কাজও শুরু করেন। রাজা ভগীরথ গঙ্গাকে নিয়ে আসে এই অক্ষয় তৃতীয়ার দিন, এবং মহাদেব আজকের দিনেই কুবেরের তপস্যায় সন্তুষ্ট হয়ে প্রচুর ধন সম্পত্তি দিয়েছিলেন। এবং কুবেরের লক্ষ্মী লাভের জন্যই আজ এই দিনেই বৈভব লক্ষ্মীর পূজা হয়। এই দিনেই ত্রেতা যুগে আবির্ভাব ছিল, এবং পরশুরাম ষষ্ঠ অবতার এই যুগেই অবতার হয়েছিলেন। এবং দ্রৌপদীর বস্ত্রহরণ করে যে কুকর্ম করেছিল তার কুফল
কুরুক্ষেত্রে মানে ভোগ করতে হয়েছিল। ভীম তার বুক চেড়ে যে রক্তপান করেছিল, সেটাও এই দিনে যেটাই করবেন সমস্তটাই ক্ষয়হীন হয়ে থাকবে। তাই বলবো এই দিন অক্ষয় পূজা বাড়িতে বাড়িতে করা হয়। এই বছর অক্ষয় তৃতীয়া যদি কোনো শুভ এবং মাঙ্গলিক কাজ করা হয় তাহলে সেক্ষেত্রেও খুবই মঙ্গল হবে এবং সেটা সম্পূর্ণ করবে আগামী 10ই মে 27শে বৈশাখ শুক্রবার। কারণ উদয় তিথি অনুসারে এই অক্ষয় তৃতীয়া এবছর পড়েছে 10ই মে শুক্রবার ভোর 5:45 থেকে রাত্রি 4:51 পর্যন্ত শুক্রবার। তাই এই সময়ের মধ্যেই অক্ষয় তৃতীয়াটা করতে হবে। তাহলে শুক্রবার সমগ্র দিন জুড়ে অক্ষয় তৃতীয়া থাকছে। এই অক্ষয় তৃতীয়ার অমৃত যোগের সময় হলো শুক্রবার সকাল 6:43 থেকে সকাল 7:35, সকাল 10:12 থেকে দুপুর 12:48, দুপুর 2:32 থেকে বিকেল 4:17, সন্ধ্যা 6:05 থেকে রাত্রি 7:35। এই অমৃত যোগের সময়ের মধ্যে আপনারা যদি অক্ষয় তৃতীয়ার যাবতীয় মাঙ্গলিক কাজ সম্পূর্ণ করতে পারবেন। আর অক্ষয় তৃতীয়ার সব থেকে শুভ কাজ গণ্য করা হয় স্নান এবং দানকে। তাই এই দিন সম্ভব হলে অবশ্যই গঙ্গায় স্নান করেন। তাহলে স্নানে জল এমনি শুদ্ধ জল নিয়ে গঙ্গা গঙ্গা বলে স্নান করতে পারো। আর ভোজ্য সহ খাবারের সঙ্গে জলপূর্ণ ঘট দানে সূর্যালোক গমনে ফল প্রাপ্তিও হয়। এই দিন সম্ভব হলে কোনো দুস্থ গরিব মানুষকে অথবা কোনো নিষ্ঠাবান ব্রাহ্মণ পুরোহিতকে সাত্বিক খাবারের সঙ্গে জল দান করুন। অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে বাড়িতে শ্রী গণেশ এবং মা লক্ষ্মী, শ্রী বিষ্ণু পূজা করা হয়। এই দিন অবশ্যই পারলে আপনারা ইষ্ট দেবতার উদ্দেশ্যে, যাকে মনে প্রাণে বিশ্বাস করেন তার উদ্দেশ্যে পূজা নিবেদন করুন। যার উদ্দেশ্যে পূজা নিবেদন করছেন তাকে অবশ্যই জবের দানা নিবেদন করবেন। এটা নিবেদন করতে ভুলবেন না। আমাদের প্রথম খাদ্যশস্য জব নিবেদন করার কথা বলা হয়েছে। আর আম পাতা দিয়ে সদর দরজায় সিঁদুর লাগিয়ে সাজানোর চেষ্টা করবেন। আর যদি সম্ভব হয় বাড়ির প্রত্যেক দরজাটায় মানে আম পাতা সিঁদুর লাগিয়ে সাজানো উচিত। এই আম পাতা শুধুমাত্র আম পাতার মালা দিলেই হবে, ফুল দাও আর না দাও। আর এরপরে গুরুত্বপূর্ণ আলোচনাটা হলো যে অক্ষয় তৃতীয়ার দিন যে কাজটা ভুলেও করবে না সেটা হলো কোনো শাস্ত্র বা ধর্মগ্রন্থকে কখনো অবজ্ঞা করবে না। আর সেটা আপনার নিজের ধর্মই হোক বা অন্যের কোনো ধর্ম হোক, কোনো প্রকার ধর্ম বা শাস্ত্র গ্রন্থকে অবজ্ঞা এই দিনকে করবেন না। আর এইরূপ করলে পাপ কিন্তু অনন্তকাল বইতে হবে আজকের দিনে যদি এই পাপটা করা হয়। আর দ্বিতীয়, কোনো অবস্থায় কোনো ব্যক্তিকে কোনোরূপ কটু কথা বললেও কিন্তু এই কোনো ব্যক্তিকে কটু কথা বলে আঘাত করেন তাহলে সেই আঘাত কিন্তু আপনার ক্ষেত্রে আপনার জীবনে ফিরে আসবেই আসবে। তাই এই দিন যথাসম্ভব চেষ্টা করুন চুপচাপ থাকতে, প্রয়োজনের অতিরিক্ত কোনো কাজ বা কোনো কথা বলা উচিত না। আর কখনো এই দিন রেগেও যাবেন না, রুষ্টও হবে না, এমন কোনো কাজ করবেন না রেগে গিয়ে যাতে আপনাকে পরবর্তীকালে পস্তাতে হয়। কারণ অনেকেই কি হয়, ক্রোধ নিয়ন্ত্রণ না করতে পেরে রেগে গিয়ে
নানা রকম আজে বাজে কাজও করে, আজে বাজে কথাও অন্য মানুষকে বলে। তাই অবশ্যই প্রথমেই বলবো বাক সংযম করা এবং নিজেকে নিয়ন্ত্রণ করা। আর এই দিন ভুলেও কোনো অভুক্ত ভিখারিকে খালি হাতে ফেরাবেন না। এটা কিন্তু সব থেকে খারাপ। আজকের দিনে যদি কাউকে অভুক্ত মানুষকে ফিরিয়ে দেন, কখনো কাউকে ফিরিয়ে দেবেন না, যেই আসুক কোনো কিছু চাইতে। তাই সম্ভব হলে অন্য দিন বা 1 টাকা বা 2 টাকাও দিতে পারেন, কোনো অবস্থাতেই যেই আসুক কিন্তু ফেরাবেন না। আর আরো বলবো এই দিন কোনো আশেপাশে দুস্থ ব্যক্তি যদি থাকে তাহলে অন্ন তুলে দিন, তারপরে বস্ত্র পারলে তুলে দিন, জল দান করুন। আর দুস্থ মানুষদের সেবা আর নিজের আপনজন মানুষের মুখে হাসি ফোটানোর জন্য যেসব কাজগুলো করা প্রয়োজন অবশ্যই এই কাজগুলো অক্ষয় তৃতীয়ার দিন করুন। আর এই দিন কোনো নেশা জাতীয় গ্রহণ করা উচিত নয়। মানুষ এই নেশা জাতীয় কোনো জিনিস গ্রহণ করে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং হারিয়ে ফেললে উল্টো পাল্টা আচরণ করে। তাই এই দিনকে কখনো মদ্যপান, বিড়ি, সিগারেট, তামাক কোনো কিছুই নেশা করা উচিত না। আর এই দিন প্রত্যেকের উচিত সূর্যোদয়ের আগে উঠে, বিশেষ করে ব্রহ্ম মুহূর্তে উঠে প্রাত কাজ করে সমস্ত কিছু নিয়ম মতো করো। আর অবশ্যই অক্ষয় তৃতীয়ার দিন নিরামিষ ভোজন করলে খুব ভালো এবং মঙ্গল। সকাল সকাল উঠে গৃহ পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, মা বৈভব লক্ষ্মীর আগমন হবে। আর আরো বলবো যে এই দিন সব সময় ভালো কাজ করার চেষ্টা করো, অনন্তকাল ধরে এটা থাকবে আপনার জীবনে। আর কোনো অন্য কারোর ক্ষতি সাধন করতে যাবেন না, নির্যাতন, অপমান। তাহলে অক্ষয় তৃতীয়ার দিন এইসব কাজগুলি করেন যদি, সারা জীবন এই পাপ ভোগ করতে হবে। অক্ষয় তৃতীয়ার দিন জল দান অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই দিনকে ইষ্ট দেবতাকে স্মরণ করার সব সময় চেষ্টা করুন এবং দিনে ওই ইষ্ট দেবতার জন্যে ব্যয় করুন, যত সামান্য সময় হলেও। চেষ্টা করুন এই দিন সকালবেলা অথবা সন্ধেবেলা অথবা পূজার সময় যে কোনো একটি সময়ে বৈদিক শাস্ত্রে উল্লেখিত যে কোনো একটি মন্ত্র 108 বার জপ করা। মহামৃত্যুঞ্জয় জপ করতে পারেন, অথবা গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন, অথবা হনুমান চল্লিশাও জপ করতে পারেন। খুব সহজ সরল কৃষ্ণ মন্ত্র জপ করতে পারেন। তবে যখনই জপ করুন 108 বার জপ করবেন। মহাদেবের পঞ্চাক্ষর মন্ত্রটা 108 বার যদি জপ এই দিন করো, সারা জীবন শান্তিতে থাকবে। এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিনটি খুব সুন্দরভাবে পালন করো এবং অবশ্যই সন্ধ্যার সময় একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করো। পূজা অর্চনা করতে পারো আর না পারো, অবশ্যই ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করো। এই অক্ষয় তৃতীয়ার দিনই দুর্বাসুরের জন্ম হয়েছিল, যেটা আমাদের এখন সমস্ত পূজায় এই দুর্বা লাগে। দুর্বাসুর অক্ষয় অমর বরদান পেয়েছিলেন ত্রিদেবের কাছে। এই দুর্বাসুরই এখন আমাদের দুর্গা ঘাস রূপে প্রত্যেকটা পুজোয় লাগে, এরকম বরদান দিয়েছিলেন। তিনি সারা জীবন অক্ষয় অমর হয়ে থাকবেন। এই দুর্বা গাছ এমনই বর দিয়েছিলেন, সবাই মরলেও, সমস্ত গাছ মরলেও দুর্বা ঘাস কখনো মরবে না। তাই অক্ষয় তৃতীয়ার দিন যেটাই করবেন অক্ষয় অমর হয়ে থাকবে। এই দিনকে কোনো ব্রাহ্মণের স্ত্রী
কাপড় দিয়ে, আলতা সিঁদুর দিয়ে, মিষ্টি খাইয়ে প্রণাম করতে পারলেও কিন্তু খুব মঙ্গল। এটা ভগবান শ্রীকৃষ্ণ ওপর থেকে আশীর্বাদ করবে। তাই এইসব কাজগুলো অবশ্যই ভালো ভালো কাজগুলো করুন, এটাই বলব। আজকের মতো বিদায়। অক্ষয় তৃতীয়া পবিত্র দিন, প্রত্যেকে পালন করুন যে যেমন ভাবে পারেন। নমস্কার।